চলে আসুন যারা আছেন আশপাশে। হ্যালো, তাহলে আসবেন না আপনারা? যুবকরা সব কোথায় গেল? জোরে একবার বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, যে আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নেই। সেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। রহমত দরুদ ও সালাম বর্ষিত হোক ওই নবীর উপরে যিনি দুলালে আমিনা তাজদারে মদিনা আহমদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, পৃথিবী শুধু প্রতিদ্বন্দ্বী। আমরা বলি, মুসলমানরা বলি আল্লাহ, আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইরা বলে ভগবান। কিন্তু ওরা বুঝাতে চায় যে আল্লাহর ভগবান এক। কতটা সঠিক কতটা ব্যাঠিক ওটা আমি বলবো না, আপনারাই বিবেচনা করবেন। আমি শুধু লাইনটা ধরিয়ে দেব। আচ্ছা বলুন, ভগবানের আল্লাহ যদি এক হয় তো ভগবানের ভগবতী আছে, মানে স্ত্রী আছে। আল্লাহর স্ত্রী আছে? নেই। আচ্ছা, অনেক ভগবানের বাপ আছে, মা আছে। আল্লাহর মা বাপ আছে? নেই। অনেক ভগবানের ছেলে মেয়ে আছে। আল্লাহর ছেলে মেয়ে আছে? নেই। তাহলে দুটো এক কি করে হয়? আচ্ছা মেনে নেন, যদি ভগবানের আল্লাহ এক হয় তাহলে আল্লাহর ঘর যেটা ভগবানের ঘর সেটা ঠিক কিনা? মন্দির যদি আল্লাহর ঘর হয় বা মসজিদ আল্লাহর ঘর, ধরে নেন দুটো এক যদি হয়, তাহলে মসজিদের ভিতরে মূর্তি থাকে না, মন্দিরের ভিতরে মূর্তি থাকে? থাকে কিনা? আচ্ছা, সে থাক। তাহলে আল্লাহর ভগবান যদি এক হলো, তাহলে আল্লাহর ঘর ভেঙে কেন মন্দির তৈরি হলো? হোক না, দুজনের ঘর থাক। তার দ্বারা প্রমাণ করে দিল যে আল্লাহ আর ভগবান এক নয়। খ্রিস্টানরা বলে আই গট ইট মেডিটেট। আমরা গডের আরাধনা করি। গড গড ইন গুড। ওরা বলে আমরা গড আর আল্লাহ এক। আচ্ছা, গড আর আল্লাহ যদি এক হলো, তা ফিলিস্তিনের মুসলমান গুলোকে যে ইহুদিরা ধরে ধরে মারছে, তা এরা কি গডের সন্তান নয়? এরা কি গডের ছেলে নয়? কথাটা বুঝুন। তার মানে ওরা প্রমাণ করে দিল গড আর আল্লাহ এক নয়। আরো গভীরে চল। ওং শরণাপন্ন চাগচ্ছ। জৈন ধর্ম যারা বলে, ওরা বলে যেই সাং, যেই ওম, যেই ওপরওয়ালা সে নিচেওয়ালা, আল্লাহ এক। তা কি করে হয়? আপনি দেখুন, জৈন মন্দিরে যদি আপনি যান, জৈন মন্দিরে কোন মুসলমান ঢুকতে দেবে না। আর আমাদের মসজিদে যদি কোনো হিন্দু বলে আমরা ঢুকবো, তো আমরা বাধা দেব না। তোমার ব্যাপারটা। ভাইরা আমার, আরো কাছে আসো, আরো গভীরে বুঝতে পারবেন। দেখুন, মুসলমানরা বানিয়েছেন মসজিদ, হিন্দু ভাইরা বানিয়েছেন মন্দির। মসজিদ মন্দির দুটো ইবাদতখানা। মুসলমানেরা মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা তাহালি আবওয়াবা রাহমাতি। হিন্দু ভাইরা মন্দিরের কপালে লিখেছে ওম। মুসলমানদের মসজিদের মাথার উপরে তিনটে দাঁত, নাম হলো ত্রিশূল। আর হিন্দু ভাইদের মাথা মন্দিরে তিনটে দাঁত, ত্রিশূল। আর মসজিদের মাথার উপরে কেউ চামতারাও রেখেছে। তাকেনি ওরা চামতারা, এরা লিখেছে ত্রিশূল।
মুসলমান করে রোজা, হিন্দু ভাইরা করে উপোস। আচ্ছা, রোজার উপোসে আতপ চাল খাওয়া যায়, শশা খাওয়া যায়, পানি খাওয়া যায়, শরবত খাওয়া যায়, শুধু ভাত খেতে পারবে না। আর রোজা এমন একটা জিনিস, বিড়ি পর্যন্ত খেতে পাবে না। পাবে? যারা বলুন, তাহলে এর দ্বারাই বোঝা গেল দুটো কখনো এক নয়। মুসলমানরা করে হজ, অমুসলিমরা করে তীর্থ। মুসলমানরা করে হজ, অমুসলিমরা তীর্থ। মুসলমানেরা যেটা করে এরাও সেটা করলে এক নয়। মুসলমানদের কিতাবের নাম হলো কোরআন, অমুসলিমদের কিতাবের নাম হলো কুরআন। কিন্তু কোরআন তো মানুষের রচনা নয়, আর কুরআন হলো মানুষের রচিত কাব্য। এবার আমি যদি পড়ি, আপনি শুনুন। মসজিদের কপালে লেখা আছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। মন্দিরের কপালে ওম কি সুন্দর করে বলছে, ওম নমো বিধাতা কৃতিনাং কল্যাং সর্বধা গরিয়সী পঞ্চ সর্বধাতি নমস্তিদ কল্যাং ষষ্ঠং শরণং চন্দ্র গরিয়সী হেরি নাম জরা মৃত্যু আগমনী কল্যাং বসুমতিবায়। বেদ বলছে তুমি জগতের প্রতিপালক, বেদ বলছেন তুমি জগতের স্রষ্টা, তোমার জিনিস কেউ বানাইতে পারে না। আল্লাহ চন্দ্র বানাইছে, আমেরিকা তো খুব বড় পণ্ডিত, একটা চন্দ্র বানাক দেখি, পারবে? আল্লাহ সূর্য বানাইছে, পৃথিবীর কেউ একটা সূর্য বানাক দেখি, পারবে? এই জন্য বলতে পারবে? কৃতিত বায় নমো দিনারাত, আল্লাহ রাত দিয়েছেন, দিন দিয়েছেন। এমন কোন মেডিসিন আছে যে দিন আর হবে না? এমন কোন মেডিসিন আছে রাত আর আসবে না? আছে? কৃপিত বায় নমস্তিত হেরি কল্যাং শুভ জমিনী, পৃথিবীতে সবাই মারার ওষুধ আছে। পাকিস্তান বোমা বানিয়েছে মেরে ফেলার, ভারত বানিয়েছেন মেরে ফেলার, চীন বানিয়েছেন মেরে ফেলার, আরব বানিয়েছেন মেরে ফেলার, কিন্তু বাঁচাবার কোন বোমা কি আছে? আশ্চর্য কথা, ঢেলের বাড়ি তো বন্ধ করে। তাহলে ক্ষয়ের দিকে আছো, জয়ের দিকে নাই। শুভ জাগরণী নমস্তি দেহেরি কল্যাণ শুভ সঙ্গী, এত বড় বিজ্ঞানিক আছো, ওই বলদিনই একটা জোয়ান মানুষ বুড়ো হয়ে যায়, ওই বুড়োকে একবার জোয়ান করে দেখাও দেখি। পারবে? হে ভাই, পারবে? ভাইরা আমার কোনদিন পারবে না, কখনো সম্ভব নয়। তাকে জরা মৃত্যু আগমনী করলেন ওম শান্তি সুদায় হেরি নম, যিনি আকাশের প্রতিপালক, যিনি মৃত্যু দেন, যিনি হায়াত দেন, যিনি মানুষকে জিন্দা রাখেন, তিনি হলেন আল্লাহ। তাহলে কি সুন্দর স্পষ্ট করে বলল। এইবার তাহলে আসুন, ভাগ হচ্ছে কোন জায়গায় দেখেন। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর বেদ বলছে আল্লাহ শ্রেষ্ঠং আল্লাহ জ্যেষ্ঠং একম ব্রহ্মম বললাম, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয় নাস্তি, আল্লাহ এক, তার কেউ শরীক নাই। এইবার আসুন ব্যাখ্যা দিন, খেতে দেবার মালিককে, বিদ্যা দেবার মালিককে, বুদ্ধি দেবার মালিককে, জান কব্জ করার মালিককে, জীবন জৈবন দেওয়ার মালিককে। এখানে ভাগ হয়ে যাচ্ছে, ওদের খেতে দেয় কে? বলে লক্ষ্মী। বিদ্যা দেয় কে? বললে সরস্বতী। প্রাণ দেয় কে? বললে যমদূত। কথা বলছেন, ভাগ হয়ে যাচ্ছে।
আমরা ভাগ করিনি, করেছি, নিজেরাই ভাগ হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খালি দুটো এক কখনো নয়, কখনো নয়। বেদ বলছেন শুভ জামিনী কাবিনী নরদিত নম শুভ সন্ধি গৌরী শিবয়। পৃথিবীতে একটা ঘর আছে, সে জায়গায় বসে কেউ বিড়ি খায় না, সে জায়গায় বসে কেউ তাস খেলে না, সে জায়গায় বসে কেউ লটারি কাটে না, সে জায়গায় বসে কেউ জুয়া খেলে না। অপবিত্র নাম দিহতঙ্গ মায় নিরিদাত শুভ দাত মায়। কারোর শরীর নাপাক হলে সেই জায়গায় ঢোকে না, হাঁটুর উপরে কাপড় তুলে কেউ ঢোকে না, সে জায়গায় কেউ থুতু ফেলে না, নাকের পোটা পর্যন্ত ফেলে না। কোনটা সেটা? জোরে বলুন। তাহলে যে মসজিদে নাকের পোটা ফেলতে পারো না, যে মসজিদে থুতু ফেলতে পারো না, বিড়ি তো দূরের কথা, সেই মসজিদে কোন আক্কেলে তুমি জর্দা খা? কেউ যদি মসজিদে থুতু ফেলে, থুতুকে চামড়া গরম করে দেবে। তাহলে আপনি বলুন কত পবিত্রময় পবিত্রা নিবেদিত শুভ জমিনী কল্যাণ। বেদ ভালো করে পড়ো, যদি সত্যিকারের বেদ কেউ মেনে থাকে তাহলে মুসলমানকে দুশ্মন ভাববে না। ও পড়তে জানে না, ওর ভিতরে ঢোকেনি, এজন্য জ্ঞান চেতনা জানে না। কৃত বয়নাম কৃত অলল্লাহ শীত সর্বভূতে নমস্তুতে নম কল্যাণ অলল্লাহ হর্বংশিত। না না নিশ্চিত নিশ্চিত যা আবার আলহামদুলিল্লাহ জোরে বলুন নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর এইবার বলুন কোন হিন্দু ভাই মন্দির ছেড়ে মসজিদে ঢোকে না? ঢোকে? তাহলে মসজিদে যদি কোন হিন্দু না ঢোকে, কোন ব্রাহ্মণ কি ঢোকে? তাহলে আপনি বলুন মসজিদের তালা কেন মারতে হয়? মসজিদের মাইক কেন চুরি হয়? ঘড়ি কেন চুরি হয়? মসজিদের কোটো কেন চুরি হয়? মসজিদের কোটোর টাকা কেন থাকে না? এত বড় তালা কেন মারতে হয়? বোঝা গেল সবাই তো আর নামাজ পড়তে যায় না, সবাই নামাজ পড়তে যায় না। কেউ কেউ রঙে যায়, কেউ কেউ ঢঙে যায়। হৃদা বনাম দরিদাত দরিদ্রাত আল্লাহ সর্বনাত সর্বভূতে। কেউ রোজা করে ইফতারে মজা নেয়, আর কেউ রোজা না করে ইফতারে শরীক হয়। ওর যদি লজ্জা না থাকে তাহলে লজ্জা দিতে পারবে? ওর যদি লজ্জা না থাকে লজ্জা দিতে পারবেন আপনি? আল্লাহ সব জানে। আল্লাহ তাকে কি না? আল্লাহ সব জানে। নাম চরিত্র নব কল্যাণ শুভ জমিনী ওং শান্তি সুধায় নম। বেদ বলছে কেউ যদি বিয়ে করে, প্রতিদিন যদি একবার করে শ্বশুর বাড়ি যায়, সকালে যায়, দুপুরে যায়, সন্ধে যায়, শ্বশুর বাড়ি গেলে ঘন ঘন তার ভক্তি বাড়বে না কমবে? কমবে। একটু বলো, এক জায়গায় ঘন ঘন গেলে বাড়বে না কমবে? কমবে। আরাধনা পূজ্যত নব কল্যাণ গিরি বল। আর যদি মসজিদে ঘন ঘন যাও, সবার 7 বার 10 বার, সম্মান বাড়বে না কমবে? সুবহানাল্লাহ বলুন। দেশের কাছে বাড়বে, গ্রামের কাছে বাড়বে, আল্লাহর কাছে বাড়বে। প্রিয়তম জামিনী করুণাম সরধি। নতুন বিয়ে করেছেন, নতুন বউ বাড়িতে, বউকে বলছেন বউরে নামাজ পড়ে আসি। এশার নামাজ পড়তে গেছেন মসজিদে, আপনি বন্ধুরা ধরেছে চল বাজারে যাই, বাজারে নিয়ে টাউটা খেতে খেতে
হ্যাঁ দুঃখী হবে, রেগে যাবে। পেয়েছ কি? ভাত ঠান্ডা হয়ে গেল, তরকারি ঠান্ডা হয়ে গেল, আর তোমার জন্য ইন্তজার করে আমি ঘুমাইতে পারি না কখন আসবে। এইরকম আর করো না। তারপরের দিন যদি আবার দেরি করে, বিবি রেগে যাবে না ভালোবাসবে? বিবি রেগে যাবে। বেদ বলছে মা তো না মস্তিতে গরিয়সী শুভ জামিনী বয়। পৃথিবীর সব দুয়ার বন্ধ হয়ে যায় রে, দোকান বন্ধ হয়ে যায়, কলকারখানা বন্ধ হয়ে যায়, বাড়িঘর বন্ধ হয়ে যায়, পৃথিবীর সব তালা মেরে দেয়, আর আমি আল্লাহ রহমতের দরজা খুলে রাখি। তুমি যদি রাত 12টায় মসজিদে যাও, আল্লাহ তোমাকে গ্রহণ করবে না? করবে না? আল্লাহ রেগে যাবে না খুশি হবে? রাত 1টার সময় যদি মসজিদে যাও, আল্লাহ তোমার খুশি হবে না বেজার হবে? তারপরে রাত যদি 3টের সময় যাও, আল্লাহ খুশি হবে না মুখ ঘোরাবে? আল্লাহ বলছে মিনাল লাইলি ফাতাহাজ্জাতু বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বান্দারে, ওযু করে জামা কাপড় পরে আল্লাহর ঘরে যখন যাও রাতের গভীরে, এটা হলো এক্সট্রা ইবাদত, বেশি ইবাদত। এই ইবাদতের নাম হলো তাহাজ্জুদ। তুমি যখন বিবির বিছানা ছাড়ো, আমি আমার আরশ ছেড়ে দিই। তুমি যখন আল্লাহ বলে দাঁড়িয়ে যাও, আমি কোথায় থাকি জানো? আল্লাহর কোরআন বলছে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন তুমি জিকির শুরু করে দাও, আমি আল্লাহ ঈমানদারের কুলবে জায়গা নিয়ে নি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার ঘাড়ের মোটা রগ হইতে আরো নিকটবর্তী হয়ে যায়। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি যখন আমার জিকির শুরু করে দাও, আমার ফিকির যখন শুরু করে দাও, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। আল্লাহুল মাওলা ফানাহুল কুল। তুমি যখন আল্লাহর হয়ে দাও, দুনিয়া তোমার গোলাম বানিয়ে দেয়। তাহলে আপ ভালো করে এইবার বুঝতে পারলেন। কিন্তু মুশকিল হলো কি জানেন? লবণও সাদা, চিনিও সাদা। লবণ সাদা, চিনিও সাদা। কিন্তু কোনদিন দেখেছেন লবণে পিঁপড়ে লেগেছে? হ্যাঁ, পিঁপড়ে কিসে লাগে? চিনিতে। তা ভারতের মাটিতে কলেজ রইল, স্কুল রইল, পৃথিবীর মাটিতে ভারতবর্ষের মাটিতে নার্সারি রইল, একাডেমি রইল, কত কি স্কুল আছে। মাদ্রাসার দুশ্মন কেন? শ্মশান আছে, দুশ্মন নাই। কবর বাড়ির দুশ্মন কেন? মন্দিরের হাজার হাজার বিঘে জায়গায় আছে, তাতে কম নাই। ঈদগাহার দুশ্মন কেন? হাজার হাজার মন্দির আছে, কেউ ভাঙতে যায় না। মসজিদ ভাঙতে চাইছে কেন? রামায়ণ মহাভারত গীতা বাইবেল আছে, কেউ ঘোরাতে চায় না। এই কোরআনটা ছিঁড়ে ফেলতে চাইছে কেন? এর দ্বারা বোঝা গেল ওটা লবণ, এটা হলো চিনি। সুবহানাল্লাহ বলুন। ভারত